শ্রদ্ধেয় আলী আলম ভাই আসছে, সময় একবারেই নাই, এজন্য আমি বক্তব্য দিব না। আমি শুধু বলবো জামাত ইসলামী চায় আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক। জামাত ইসলামী চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। এটা কি শুধু জামাত ইসলামীর একক চাওয়ার বিষয়, না প্রত্যেক মুসলমান নর এবং নারীর চাওয়ার বিষয়? তাহলে আপনারা বলেন, এখানে যারা আছেন, আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েম হোক, শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সোনার বাংলা, স্বনির্ভর বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, একটি সুন্দর কোরআনের সমাজ কায়েম হোক, এটাকে আমরা সবাই চাই। কারা কারা চান একটু হাত তুলে দেখেন। আল্লাহ সবার হাত কবুল করুক। যদি চাই আগামী নির্বাচনে সৎ, যোগ্য, খোদাভীরু, আদর্শবান, নীতির প্রশ্নে যিনি আপোষহীন, তাকে নির্বাচনে ভোট দিতে হবে। এমন মানুষ বেছে নিতে হবে যেই মানুষ একটা টাকাও বিদেশে পাচার করবে না। পারবেন? কথা বলেন না কেন? আলী আলম ভাই উপজেলা চেয়ারম্যান ছিল, 1 টাকার দুর্নীতি হয়েছে এই ধরনের প্রমাণ কেউ দিতে পারবে না। আলহামদুলিল্লাহ। আমাদের 2 জন মন্ত্রী ছিল, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। পৃথিবীর কেউ বলতে পারবে না এই দুটো মন্ত্রণালয়ে, দুটো না 3টা মন্ত্রণালয়। মতিউর রহমান নিজামী সাহেব কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 2 মন্ত্রীর 3 মন্ত্রণালয়, 1 আনার দুর্নীতি পৃথিবীর ইতিহাসে কেউ খুঁজে বের করতে পারে নাই। আলহামদুলিল্লাহ। সুতরাং সেই দল জামাত ইসলামী আগামীতে সৎ, যোগ্য, খোদাভীরু, আদর্শবান আমাদের প্রিয় আলী আলম ভাই, তাকে নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী করব, যাতে করে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, যেই বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, দল, মত, জাতি, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সকলের অবস্থান হবে শেখ হাসিনার নিষ্ঠুর স্বৈরাচারী নীতির মধ্য দিয়ে অন্য দলের কোন স্পেস থাকবে না। এই ধরনের বাংলা আমরা চাই না। আমরা সকলের সাম্য, মৈত্রী আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশ বিনির্মাণে আগামীতে আপনারা আমাদের আলী আলম ভাই সহ জামাত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ভূমিকা রাখবেন, তার পক্ষে এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।